আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি এই ভিডিওতে চায়নার গুয়াংজো সানইয়ানলি থেকে। আমি সানইয়ানলিতে মাত্র এসেছি কিছুক্ষণ আগে। আমি এইখানে থাকি না, বাট আমি এই ভিডিওটা এইখান থেকেই করছি এ কারণেই যাতে আপনার সুবিধা হয় বুঝতে। তো আপনি অবশ্যই যদি প্রথমবার আসেন চায়নাতে, প্রথমবার যদি আসেন তাহলে অবশ্যই আপনি সানইয়ানলিতে থাকবেন। কেন এখানে থাকবেন সেই বিষয়ে আমি এখনই আপনাকে জানাচ্ছি। আমি এই যে সানইয়ানলি আমি দাঁড়িয়ে আছি, অ্যাকচুয়ালি একটু ক্যামেরাটা ঘুরাই, মেট্রো স্টেশনের C2 এক্সিট গেট C2, ওই যে সামনে দেখা যাচ্ছে মেট্রো স্টেশনের এক্সিট গেট C2, এখান দিয়ে আমি আসছি। তো আমি আছি কিন্তু অনেক দূরে, জিয়াকো। তো ওইখানে আপনার টোটালি কোনো বাঙালি তো নাই, বাট কেউ ইংলিশ বুঝে না। আমার অনেক কষ্ট হচ্ছে চলাফেরা করতে। এইখানের এই মার্কেটগুলো টুকটাক একটু ভিজিট করেছি, এখানে টুকটাক ইংলিশ বোঝে। তার থেকে মজার ব্যাপার হলো আপনি এই মেট্রোতে করে সারা টাউনের বিভিন্ন জায়গায় যেতে পারবেন খুব কম খরচে। এখানে চলাফেরার জন্যে 2-3টা যানবাহন ইউজ হয়। এই যে সামনে দেখুন বাইক নিয়ে দাঁড়ায় আছে এই মোটরসাইকেল, আর ওই যে দেখুন উপর দিক দিয়ে আমি বাস, তারপরে ক্যাব, আর হলো মেট্রো। মেট্রোতে খরচ অনেক কম, কারণ আমি যেখান থেকে আসছি এখানে অনেক দূর, মাত্র 4 টাকায় চলে আসছি এখানে। আর এটা যদি ক্যাবে হতো তাহলে 100 টাকার মতো লেগে যেত। তো সুতরাং এইখানে কেন থাকবেন সেটা বুঝতে পারছেন। আরেক কিছু ব্যাপার শেয়ার করি। এই যে এইখানে এই যে এইদিকে বাঙালি রেস্টুরেন্ট আছে, যারা বাংলা খাবার পছন্দ করেন এখানে কয়েকটা বাঙালি রেস্টুরেন্ট আছে। আমি মাত্র এখান থেকে খেয়ে বেরিয়েছি। এই যে দেখাচ্ছি, দেখুন এই যে এইদিকে রাধুনি, ওখানে বাঙালি ভাইয়েরই দোকান, উনি থাকার। তো উনার এখানে এসে আপনি বিভিন্ন ইনফরমেশন নিতে পারবেন, অনেক টুরিস্ট স্পট আছে ঘুরে দেখতে পারবেন, এখান থেকে অনেক ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। এখানে অনেক বাঙালি ভাইদের পেয়ে যাবেন যারা এর আগেও চায়নাতে এসছে। হ্যাঁ, তো তাদের কাছ থেকে অনেক ইনফরমেশন পাবেন, কারণ আপনি প্রথমবার আসলে আপনার ঝামেলা হবে। আর এখানে থাকার আরেকটা কারণ হলো মেট্রো স্টেশন। এই দেখুন ওইদিকে সব মার্কেট, লোটাস, হ্যাঁ এইগুলো মার্কেট। রাস্তার ওই পারে আপনি সব কিছু এখানে হাতের কাছেই সব কিছু পেয়ে যাবেন। বাট আপনি যদি এখানে না থাকেন, প্রথমবার আসেন, তাহলে আপনার জন্য একটু ঝামেলা হবে। কারণ কি, ওইদিকে আমি যেদিকে থাকি ওইদিকে কেউ ইংলিশ বুঝে না। তো এ কারণেই আমি আপনাকে রিকোয়েস্ট করছি, যদি আপনি প্রথমবার চায়নাতে আসেন তাহলে অবশ্যই আপনি সানইয়ানলির এদিকে থাকবেন। এখানে আপনি সিম কার্ড পাবেন, এখানে VPN ইনস্টল করতে হবে, কারণ VPN ছাড়া আপনার মোবাইলে কাজ করবে না। তারপর হলো মানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো ইউজ করার জন্যে আপনার অবশ্যই VPN লাগবে। তো আমি যে এলাকায় থাকি ওই এলাকায় VPN নাই, ইনস্টলই করা সম্ভব ছিল না। আমার ওইখান থেকে এখানে আসা লাগছে। আমি একদিন মোবাইলের নেটওয়ার্ক ছাড়া ছিলাম, আর এখানে ডলার এক্সচেঞ্জ করলাম ওই যে রাধুনি থেকেই। বাট আমার ওই এলাকায় আমি খুঁজছি, ডলারটাও এক্সচেঞ্জ করতে পারি নাই। তো সুতরাং আপনি যদি নতুন আসেন তাহলে জায়গা সিলেক্ট করাটা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ না হলে আমার মতো এরকম বিপদে পড়বেন। তো ধন্যবাদ জানাচ্ছি ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য, ভিডিওটি শেয়ার করার জন্য রিকোয়েস্ট করছি। তাহলে যারা প্রথমবার চায়না আসবে অনেকে উপকৃত হবে। আর গুয়াংজোর সানইয়ানলির মেট্রো স্টেশনের C2 গেট থেকে বাই বাই জানাচ্ছি। আশা রাখছি পরবর্তী ভিডিওয়ে আপনার সঙ্গে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।